ওকে, তাহলে আমরা অপারেটর নিয়ে আলোচনা করি, ঠিক আছে? তো অপারেটর সম্পর্কে কার কোনো আইডিয়া আছে? এখন নর্মালি আমরা একটু আগে যেগুলো আলোচনা করছিলাম, কিন্তু ভেরিয়েবল, আমাদের ভেরিয়েবল কিন্তু অনেক কিছু আমরা কিন্তু এখানে ইউজ করতে পারবো এখন, বা আমাদের লাগবে জায়গায়, ঠিক আছে? তো ফার্স্টে আমরা চলে আসি আমাদের টাইপস অফ অপারেটর। তো নর্মালি আমাদের অপারেটর কাজটা কি, বিভিন্ন অপারেশন চালানোর জন্য আমরা ইউজ করবো, যোগ, গুণ, বিয়োগ, ভাগ, টাগ, আরও এছাড়া অনেক কিছু আছে আমাদের। তো আমাদের আছে কি অ্যারিথমেটিক অপারেটরস আছে, দেন আমাদের অ্যাসাইনমেন্ট আছে, কম্পারিজন আছে, লজিক্যাল আছে, বিটওয়াইজ আছে, স্পেশাল অপারেটর আছে। এই অনেক ক্যাটাগরি আমাদের কি অপারেটর আছে। এখন কোন অপারেটর কীভাবে ইউজ করা হয়? তো ফার্স্টে আছে আমাদের অ্যারিথমেটিক অপারেশন। তো অ্যারিথমেটিকের ক্ষেত্রে আমাদের এখানে যেমন আমাদের প্লাস, মানে নর্মাল যোগ বিয়োগের যে ফাংশনগুলো, সেগুলো কিন্তু আমাদের কিসের ভিতরে পড়ে? অ্যারিথমেটিকের ভিতরেও কিন্তু আমাদের পড়ে থাকে। তো প্লাস মানে কি অ্যাডিশন, অলরেডি তারা করে ফেলছে, এটা কি করা শেষ। দেন আমাদের সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, ফ্লোর ডিভিশন, তারপরে মডুলো, পাওয়ার, এই কয়টা আমাদের অ্যারিথমেটিকের ভিতরে আসে। এখন আমরা যদি একটু এক্সাম্পল দেখা ট্রাই করি, ঠিক আছে? এখানে একটা এক্সাম্পল দিয়ে দেওয়া আছে নর্মাল, কিন্তু কোডিং এক্সাম্পল না, কী লাগে আমাদের? কোডিং এক্সাম্পল। তো ফার্স্টে তো অ্যাডিশন যেটা, সেটা যোগ করবে। সাবট্রাকশনটা কী করবে আমাদের? বিয়োগের জন্য। মাল্টিপ্লিকেশন গুণের জন্য। ডিভিশন, এই চারটা আমাদের কমন। ফ্লোর ডিভিশন যেটা, এটা কী করবে? তা এটা আমাদের কী করবে? যেটা কী করবে? এটা ভাগফল, ভাগফলটা, ঠিক আছে? মনে করি আমরা এই যে যদি 10কে 3 দ্বারা ভাগ করি, কত হয়? 3 পয়েন্ট সামথিং আসবে না? তো ফ্লোর ডিভিশন কী করবো? ফ্লোর ভ্যালুটা রাখবে, মানে দশমিকের আগেরটা রাখবে, দশমিকের পরে ডট ডট দিয়ে যেতে থাকে ওগুলা ভাগ, 3 বার যাচ্ছে 3। আর মডিউলে কী করে? ভাগ শেষটা রাখবে, কী রাখবে? ভাগ শেষটা। আর আমাদের ফ্লোর ডিভিশন কি? ভাগ ফল যেটা, ওইটা রাখবে। আর পাওয়ার তো পাওয়ারই, পাওয়ার তো কি পাওয়ারই। এখন তা আমরা চলে আসি আমাদের বিএস কোডে। তো আমরা আমাদের ভেরিয়েবল তো শেষ, তো এখানে লিখে দিলাম কি TORS অপারেটরস ডট PY, ঠিক আছে? সময় দিব লেখার জন্য, ফাইল করার জন্য সময় দিব, ঠিক আছে? তো আমাদের জাস্ট নর্মাল দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, A ইকুয়াল 100, B ইকুয়াল 50। এগুলো আসে কি B ইকুয়াল কী দিলাম? 50 দিলাম। নর্মালি আমি প্রথমে আমি অ্যাডিশনটা যদি চালাই, অ্যাডিশন প্রিন্ট অ্যাডিশন কমা A প্লাস, ঠিক আছে? A প্লাস B দিলাম। এখন যে রান দেই, চলে আসলো 150। তো এখন মনে করেন আমি চাচ্ছি যে না, এই যে A আর বির যে আউটপুট, ওটাকে একটা জায়গায় আমি রাখতে চাই, তাহলে আমাকে কী করা লাগবে? হ্যাঁ, সি ইকুয়াল বা কিছু একটা আমাদের, বা সাম ইকুয়াল কিছু একটা করা লাগবে, যেমন সাম একটা কিওয়ার্ড, একটা ফাংশনও আছে এটা। হ্যাঁ, দেখেন আমাদের সাম তো লিখবো না, সাম ভ্যালু, আমরা রেজাল্ট লিখি, রেজাল্ট ইকুয়াল A প্লাস B দিলাম, ঠিক আছে? দেন এখানে আমরা কি দেবো? রেজাল্ট। এখন যদি প্রিন্ট করি, আউটপুট আসলো সেম জিনিস, ঠিক আছে? তো এটা আমাদের কি অ্যাডিশন। সাবট্রাকশনের কাজটা কি? সাবট্রাকশন কী হবে আমাদের? সেম জিনিসটা আমাদের সাব আর এস ইউএলটি ইকুয়াল A মাইনাস B, প্রিন্ট সাবট্রাকশন কী দেবো? তো সেম জিনিসটা আমরা এই লাইনটা এখানেও করতে পারি। আপনি এগুলাকে কখন ভেরিয়েবলে রাখবেন? যখন আপনার দরকার, যে রেজাল্টটা আপনাকে দরকার, পরবর্তী আপনার লাগতে পারে, তখন অবশ্যই এগুলোকে ভেরিয়েবলের জন্য ডিক্লেয়ার করে রাখবেন, ঠিক আছে? আর যদি দরকার আমার মনে হয় না, এটা আমার নাও লাগবেই না, তাহলে ওটাকে আপনি ইন লাইনে করে ফেলবেন, ঠিক আছে? এক লাইনের ভিতরে করে ফেলবেন। কিন্তু সবচেয়ে বেস্ট প্র্যাকটিস স্টোর রাখেন, ঠিক আছে? কারণ ভেরিয়েবল নিতে তো টাকা লাগে, টাকা লাগে না, ফ্রিতে আনলিমিটেড, আনলিমিটেড, ঠিক আছে? তো আমরা টাকা আছে কিন্তু আমরা ফ্রিতে পেয়ে যাচ্ছি, ঠিক আছে? আমাদের সাবট্রাকশনটা কি চলে আসলো। সেম ভাবে আমাদের মাল্টিপ্লিকেশন, আমরা যদি আসি,
মাল্টিপ্লাই মানে কি ভাগ না গুণ সত্যি এ ইন্টু বি আসছে। এখন নাজিম স্যার আপনি আমাকে বলেন এখানে আমি চাচ্ছি মাল্টিপ্লিকেশন যে রেজাল্টটা না আমি চাচ্ছি সাবট্রাকশনের যে রেজাল্ট ওইটাকে আমি বি দিয়ে গুণ করবো। তাহলে কী করতে হবে সাবট্রাকশনের ভিতরে যে রেজাল্টটা পাইছি না আমি ওই রেজাল্টটাকে আমি বি দিয়ে গুণ করবো। তাহলে কী করতে হবে আমাকে নাজিমউদ্দিন সাহেব অনলি বলেন স্যার বলতে পারবেন পারবেন না ওকে গুড স্যার সেটা কি আছে রাখা আচ্ছা স্যার এই সাবট্রাকশন রেজাল্টটা আমার অলরেডি আছে। তাহলে আমরা কী করবো ফার্স্টে সাব সাব রেজাল্টটা দিব তারপরে গুণ ক্লিয়ার স্যার। আমি বলছি কি সাবট্রাকশনের যে রেজাল্টটা ওটাকে আমি কি বি দ্বারা গুণ করবো। এখন দেখেন সাবট্রাকশন আমি কি রেজাল্টটাকে স্টোর করে রাখছি এক জায়গায় রাখছি কি রাখি নাই রাখছি দেন ওইটাকে দিলাম গুণ কি বি। এখন আমি যদি বলি সাবট্রাকশন রেজাল্টকে আমি 5 দ্বারা গুণ করবো তাহলে কী করবো এখানে ইন্টু 5 দিয়ে দেবো। ক্লিয়ার স্যার বুঝছেন শিওর বুঝে কিন্তু আসতেছে আবার কিন্তু আবার আবার আসবো আপনার কাছে আবার দেখা হচ্ছে আমাদের তা আমাদের ডিভিশন ডিভিশন বানান মানে ভুল হয়েছে ডিভি এইটাই সঠিক নাকি। তো ডিভিশনটা আমরা মনে করেন মাল্টি যেটা আছে রেজাল্টকে আমরা কি করবো ভাগ করবো দ্বারা 5 দ্বারা আমার ইচ্ছা। এখন আপনারা যেভাবে করেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যবহার প্রিন্ট ডিভিশন তো এইটাই মনে না ডিভ রেজাল্ট ঠিক আছে আসছে ক্লিয়ার। এখন বলেন আমি যদি এটাকে যদি আমি টাইপ প্রিন্ট করি আর এটাকে টাইপ প্রিন্ট করি কোনটা কী টাইপ আসবে ওয়েট ওয়েট কার কাছে যাবো ফাইমা খানম ম্যাডাম দেখছেন আপনি হ্যাঁ বলেন এটার টাইপ কাস্টিংটা কী আসবে মানে টাইপটা কী আসবে প্রিন্ট করলে আমি এটার কী আসবে আর এটার কী আসবে বলেন আমাকে জোরে ম্যাডাম জোরে শুনতেছি না কাছে আসা লাগবে বলেন আচ্ছা মাল্টি রেজাল্ট এটা টাইপটা কি আসবে আর আমাদের ডিপ রেজাল্ট টাইপটা কি আসবে হ্যাঁ টাইপ দেব কি আসবে আপনাকে মুখে বলেন ইন্ডিয়া কোনটা ইন্ডিয়া রাখবো মাল্টি না ডিপ ইন্ডিয়া শিওর বুঝিনি স্যার আপনি বলতে পারবেন স্যার হ্যাঁ বলতে পারবেন বলছেন ডিবেট টাইপটা কি আছে টাইপ টাইপ বুঝি তো টাইপ বুঝি তো বিষয় কেন প্রোডাক্ট আসবে দ্বিতীয়টা কারণ আমাদের ভাগ বলে যেটা রেজাল্টটা অলওয়েজ ফ্লট ভ্যালু এখন ফ্লট আসুক না ফ্লট ফ্লট আছে ঠিক আছে তোমাকে আপনি 10টা 2 দ্বারা ভাগ করবেন আমরা তো 5 পাইতেছি না তা আমাদের কিন্তু ফ্র্যাকশন ভ্যালু কিন্তু মানে কিন্তু নাই কিন্তু অটোমেটিক একটা ফ্লট আছে ক্লিয়ার। আর আমাদের টাইপ মানে কি এটা কোন ধরনের ভেরিয়েবল ঠিক আছে এটা কোন ধরনের ডাটা নিয়ে বসে আছে সেটাই কিন্তু আমাদের টাইপটা আর কি ডেটা টাইপ। তো সেটা বললাম কি আমাদের কি ইন্টিজার অবজেক্ট তারপর আমাদের ফ্লট এগুলা স্ট্রিং ওকে। তো আমরা নেক্সটে যদি আসি তো এই পর্যন্ত সবাই ক্লিয়ার এতটুক জিনিস করেন আচ্ছা ওয়েট এটাকে আবার এই পাশে দিলাম এটাকে দিলাম ওকে কিছু এখানে আছে কিছু এখানে আছে সেটা এখানে রাখি আর এটাকে এ রাখি
তো আমাদের যেটা আছে প্রিন্ট টাইপ ডিপ রেজাল্ট। এখন কি আসবে আমাদের এটা ফ্লোট আসবে, তাই না? ফ্লোট আসলো। আমি চাচ্ছি এটা কী করবো, ইন্টিজারে কনভার্ট করার কথা বলছি। কিসে? ইন্টিজারে। তাহলে আমরা চাইলে এক লাইন এটা করে ফেলতে পারতাম, ঠিক আছে? কীভাবে সেটা? এটার ভিতরে আবার ব্র্যাকেট দিয়ে আইএনটি, ঠিক আছে? টাইপ দেখো কার, ইন্টিজার ডিপ রেজাল্টকে ইন্টিজার করে দেখাও, ঠিক আছে? অথবা আপনারা চাইলে আলাদা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে এই না মনে করেন টাইপ ডিপ ইকুয়াল ইন্ট ডিপ রেজাল্ট, ঠিক আছে? দেন এটাতে আমরা কী করতে পারি, এবার টাইপ ডিপ, ক্লিয়ার আসছে? সো এবার আমরা টাইপ কাস্টিংটা করতে পারি। বোঝা গেছে কি বলছিলাম? বুঝছে স্যার? অমি সাহেব ক্লিয়ার পারা যাবে? হ্যাঁ, কোশ্চেন বলেন। হ্যাঁ, কেন এটা কেন দিলাম? মানে এটা টাইপ কি সেটা দেখার জন্য, কোন টাইপের ভ্যারিয়েবল ওটা দেখার জন্য, ঠিক আছে? সেটা দেখার জন্য আমরা টাইপ ইউজ করি, ক্লিয়ার? টাইপ একটা কিওয়ার্ড। তো এটা গেল আমাদের। দেন আমাদের নেক্সটে আসে, আমাদের আছে কি ফ্লোর ডিভিশন, তাই না? তো আমরা ডিভিশন, তো আমাদের ফ্লোর ডিভিশন হলো যেটা, মনে করেন আমরা যদি এখানে কাকে দিয়ে কাকে করলাম, এটাকে আমরা 7 দিয়ে করি, কি দিয়ে? 7 দিয়ে করি। এই দেখেন 357 পয়েন্ট সামথিং আসলো না, অনেক কিছু আসলো না? তো আমার দরকার শুধু ফ্লোর ভ্যালু যেটা, মানে ফ্লোর ভ্যালু কোনটা, এই যে এটা দশমিক ছাড়া যেটা 357, এটা আমার লাগবে। কাকে লাগবে? এটা আমার লাগবে। সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, ফ্লোর ডিভিশন করার ক্ষেত্রে কাকে করব, ডিপ রেজাল্ট এটাকে করব। কেমন করব? ফার্স্টে আমরা ফ্লোর রেজাল্ট ইকুয়াল মনে করেন মাল্টি রেজাল্ট ভাগ 7 দিছি না? এটা দিলে নর্মাল কি আসবে, প্রিন্ট করে আমরা ফ্লোর এটা দিলাম, কি আসলো আমাদের? এইটা আসলো। কিন্তু আমি চাচ্ছি যে না, আমার দশমিক লাগবে না, দশমিক পরের ভ্যালুটা, তাহলে জাস্ট এই জায়গায় একটা স্ল্যাশ থাকে, ডাবল স্ল্যাশ, ক্লিয়ার? দেখেন ক্লিয়ার, বুঝা গেছে? তো এইভাবে আমরা ফ্লোর ভ্যালুটা ডিক্লেয়ার করতে পারি। যেমন আমি আরেকটা যদি করি, মনে করেন প্রিন্ট, তারপরে গিয়ে আমাদের অ্যানাদার ফর ইকুয়াল মনে করেন দিলাম কত, 10/3, কত আসবে তাহলে? 3 3 আসবে, ঠিক আছে? তো এখন আমার চাচ্ছি যে না, আমার এবার 3 তো পাইলাম, এখন বাঘ শেষ কত থাকলো আমাদের? জান আমি যদি 10কে 3 দ্বারা ভাগ করি, তাহলে আমাদের বাঘ শেষ কত থাকবে? পূর্ণ সংখ্যা কি আসবে? পূর্ণ সংখ্যা আসবে 1 থাকবে না? তো এই যেটাকে বের করতে আমরা ইউজ করবো মডুলো। কি ইউজ করবো? মডুলো। তো সেক্ষেত্রে আমাদের মডুলো ইকুয়াল মাল্টি রেজাল্টটিকে আমরা করি এই পার্টসে ডিসকে দেবো, পার্টসে কত দিয়ে দিলাম? 7 দিয়ে দিলাম। কত দিয়ে দিলাম আমরা? 7 দিয়ে দিলাম, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা যদি এখানে প্রিন্ট করি আমাদের তাকে আমার মডুলো রেজাল্ট কিবোর্ড সাবসেসিকে কত? 1। এখন দেখি এটা প্রমাণ কি, যেমন এটা আমাদের কত ভাগ করছে, এনে বোঝা টাফ। আমরা একটু উপরে যেটা ডিক্লেয়ার করছি না, ওটার ভিতরে করি 100, এখানে দিলাম 30, এ আর বি কি করি, এ বি কত? 10, কত? 10। আমাদের ক্যালকুলেটর নিয়ে আসি, 100/30 কত? 3.33 না? তো -3 ইন্টু 10, ও সরি -3 ইন্টু 30, মিস্টেক করে ফেলছে।
100/30 এটা -3 × 30 কত আসলো? তাহলে কি ঠিক দিছে না রেজাল্ট? ওকে, তো এটা আমাদের কি বলবো মডিউলো, ঠিক আছে? মডিউলটা আমাদের ভাগ শেষ যেটা সেটা দেখাবে, ঠিক আছে? তো আমরা যে মডিউলটা আবার আরেকটা করি, প্রিন্ট অ্যানাদার 10% 3 কত আসবে তাহলে? 1 আসবে, তাই না? আমাদের 1 হ্যাঁ এখন আমি দুইটা স্ল্যাশ দেওয়াতে আমার ভ্যালু হয়ে যাবে ফ্লোর 3 হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু আমি সাপোজ মানে দুইটা ভ্যালুই নিব 10 মিনিট পরে সেই কিন্তু 10 মিনিট পরে 2 ভ্যালু দরকার, তখন রাউন্ড করে দেবো। রাউন্ড আছে আবার একটা রাউন্ডের মধ্যে আমরা রাউন্ড ফিগার করে দিতে পারি, ঠিক আছে? রাউন্ড হল যেটা আমাদের এখানে যেমন এটা মডিউলো এটা, তাই না? এটা তাই থিঙ্ক, আচ্ছা এটা আসে প্রিন্ট মনে করেন 10 জাস্ট 10/3 না, রেকর্ডিং চালু আছে, চালু করছে মাত্র আর কি। রেকর্ডিং রাখা দরকার ছিল, যারা নাই তারা শুনতো। এটা আসলে তাই না? তা আমি এখানে যদি এখানটাকে রাউন্ড করে দিই, রাউন্ড এখন কত চাচ্ছি আমি? 2টা চাচ্ছি, ঠিক আছে? ক্লিয়ার? আপনি 3 চান 4 চান 5 চান দিয়ে দিবেন, ওই কাটা ভ্যালু চলে আসবে। তো এটা লিখে আপনি যদি রাউন্ড মানে আপনার অনেক আছে একদম ডট দিয়ে 100টা লেটার মানে ডিজিট চলে আসছে, এখানে আপনার 2টা দরকার, একটা লাগবে, এটা এমন সময় আপনি যখন এরকম ডিভিশনগুলো ক্যালকুলেশন করবেন আপনার দেখবেন বিশাল বড় চলে আসবে। তো অবশ্যই যখন আউটপুটটা পাঠাবেন কন্টেন্টে আপনাকে রাউন্ড করেই পাঠানো লাগবে, নাহলে তো আপনার এতুর্কি স্পেস দেখবেন, এতুর্কিতে ঢেলা বিশাল বড় স্পেস নিয়ে নিচ্ছে। ওকে, তো আমরা এটা তো গেল, তাহলে মডিউল বিষয়টা ক্লিয়ার সবাই? ফ্লোর ডিভিশন ক্লিয়ার সবাই? আশা করা যায় পারা যাবে। এই দূরে কী করছেন এখন? এই দূরে করে ফেলেন তাড়াতাড়ি। আচ্ছা, সাথে রাউন্ডও। আচ্ছা, ফ্লোরটা হলো গিয়ে আমাদের মানে আমরা একটা অপারেশন চালাবো, ঠিক আছে? মানে আমি এই 10কে যদি আমি ভাগ করি 3 দ্বারা আমাদের 3 আসবে না আমাদের, ঠিক আছে? কিন্তু আমার দরকার আমার এক্সাক্ট যে আউটপুটটা ওটা আমার লাগবে, 10 মিনিট পরে ওটা আমার দরকার নেই। সেক্ষেত্রে আমরা ফ্লোর করে দিতে পারি। কীভাবে করবো? জাস্ট এখানে ডাবল স্ল্যাশ দিব, তখন আমার আউটপুটটা শুধু 3 আসবে, ঠিক আছে? এটা আমাদের ফ্লোর। আর একটা যে না 10 মিনিট পর ভ্যালুটা দরকার, 10 মিনিট পর যেটা ওটা দরকার, তখন ইউজ করবে কি 10 মডিউল মানে পার্সেন্টেজ চিহ্ন দেন 3, তাহলে কি 10 মিনিট পর যেটা থাকে, যেমন 3 10 এ কয়বার যায়? 3 বার, 3 3 9, তো 10 থেকে 9 বাজে থাকে কত? 1, তো মডিউল দিলে 1 আসবে। এটা ভাগফলটা হ্যাঁ, এটা হলো ভাগফল, ফল হলো ভাগফল আর এটা হলো ভাগশেষ, ঠিক আছে? তো আমরা ডিভিশন এখানে একটু রাউন্ড করে দেখাই, প্রিন্ট রাউন্ড ঠিক আছে। ওকে, ডিভ রেজাল্ট রাউন্ড, ওকে। তো সবাই একটু করে ফেলেন। ওকে, তো আমরা তো নর্মালি এখন কী করলাম, আমাদের অ্যারিথমেটিক শেষ, ঠিক আছে? সে আমরা ক্লাস 1-এ যোগ বিয়োগ গুণ ভাগ করে ফেলছি। তো এখন আমাদের আছে কি অ্যাসাইনমেন্ট অপারেটর। কি অ্যাসাইনমেন্ট? অ্যাসাইন তো জানি আমরা, মানে কি কোনো একটা কিছুতে ডিক্লেয়ার করা, কোনো একটা ভ্যালুতে কোনো একটা ভ্যালুকে যদি ডিক্লেয়ার করতে চাই তখন আমরা অ্যাসাইনমেন্ট অপারেটরটা ইউজ করে থাকি, ঠিক আছে? তো অ্যাসাইনমেন্ট অপারেটর ভিতরে আছে কি আমাদের অ্যাসাইনমেন্ট নর্মাল অ্যাসাইনমেন্ট এটা, ঠিক আছে? তাহলে এডিশন অ্যাসাইনমেন্ট মানে যে আমাদের অ্যারিথমেটিকের যা আছে না প্রত্যেকটার সাথে কি হবে অ্যাসাইনমেন্ট অ্যাড হবে। দেখেন, এডিশন অ্যাসাইনমেন্ট, সাবট্রাকশন অ্যাসাইনমেন্ট, মাল্টিপ্লিকেশন অ্যাসাইনমেন্ট, ডিভিশন অ্যাসাইনমেন্ট, রিমাইন্ডার অ্যাসাইনমেন্ট, ওইটা মানে মডুলো অ্যাসাইনমেন্ট যেটা আর কি ওইটা, আর এক্সপোনেন্ট অ্যাসাইনমেন্ট। ও আমরা তো আরেকটা জিনিস বাদ দিয়ে দিচ্ছি, আমাদের পাওয়ার। দেখছো এত পাওয়ার যদি না কাজে না লাগাই হইব? আমাদের সর্বশেষ পাওয়ারটা বাকি ছিল, দেখা দেয় পাওয়ার। তো পাওয়ারটা কীভাবে আমাদের পাওয়ার রেজাল্ট ইকুয়াল মানে এ স্টার স্টার, এক স্টার মানে কি গুণ,
আর দূরেরটার পাওয়ার, তাহলে কি এ এর পাওয়ার কি বি। তো প্রিন্ট পাওয়ার ইকুয়াল পাওয়ার, আমাদের পাওয়ারটা শেষ, ঠিক আছে। ইস দেখছো কারবার, ঠিক আছে, বিশাল এক জনসভা আমাদের চলে আসছে। ওকে, তো পাওয়ার শেষ। তা আমাদের তো এটা তো লিখে, আচ্ছা আমরা এটার ফাইলের নামটা একটু এডিট করে দিই। এটা আমরা দিলাম অ্যারিথমেটিক, অ্যারিথমেটিক অপারেটর। তো এখন আমরা করবো কি অ্যাসাইনমেন্ট অপারেটর, ঠিক আছে। ওকে, তো আমরা আসলাম, তো এটা আমাদের অ্যাসাইনমেন্ট। তো প্রথমটা তো সাথে খুবই পরিচিত, এটা তো বহু হাজারবার ইউজ করা শেষ আমাদের। ইকুয়াল দিয়ে মডেলের ভিতরে তো মডেল দেখে ইউজ করছিলাম আমরা, জাঙ্কুর ভিতরে ইউজ করছি, করিনি করিনি করছিলাম, জানি তো নাকি? হ্যাঁ, আপনি হ্যাঁ বলো ধরছো আমার। আচ্ছা ওকে, তো আমাদের এখন অ্যাডিশন অ্যাসাইনমেন্টে আমরা চলে আসি। তো এখন এখানে কাজটা কি, মানে আপনি একটা অপারেটর ডিক্লেয়ার করা আছে, তার ভিতরে একটা ভ্যালু ডিক্লেয়ার করা আছে, ঠিক আছে। আপনি এখন কিছু একটা অপারেটর চালাবেন, বাবু স্যার আমরা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা আছে আমাদের a ইকুয়াল 20, এই ইকুয়াল কি 20। তো এখন আমি চাচ্ছি এই যে a আছে না, এর সাথে আমি 5 যোগ করব। কত যোগ করব আমরা? 5 যোগ করব। মানে এর যে ভ্যালুটা আছে ওই তার সাথে 5 যোগ করে b তে রাখবো। কিতে রাখবো? b তে। তাহলে আমরা কি করি, আমরা b ইকুয়াল a প্লাস কত 20 5, ঠিক আছে, 20 খাইতে মন চাচ্ছে। তো a b ইকুয়াল a প্লাস 5, তাহলে এর আউটপুট আসবে কত আমাদের? এখানে এটা মান চলে আসলো অটোমেটিক কত 20, তাহলে 25, তাই না? তো নরমালি এটা অ্যাসাইনমেন্ট অপারেটর মাধ্যমে আছে, এই দুটো এখানে এই দুটোর মাধ্যমে আছে অ্যাসাইনমেন্ট অপারেটর। এখন এইটার শর্ট ভার্সন লিখিয়া এই যে অ্যাসাইনমেন্ট অপারেটরের এই যে অ্যাডিশন অ্যাসাইনমেন্ট দেখতে পাচ্ছেন তো, জানি আমরা। হ্যাঁ, অ্যাডিশন অ্যাসাইনমেন্ট হলো কি রকম, ধরুন অ্যাসাইনমেন্টের আছে একটা ইকুয়াল এ হলো কি অরিজিনাল অ্যাসাইনমেন্ট, এর কাজ হলো কি ডিক্লেয়ার করা, কি করা ডিক্লেয়ার করা। এর সাথে যখন আমি প্লাস ইকুয়াল দিব অ্যাডিশন অ্যাসাইনমেন্ট, মানে সে যোগ করব ডিক্লেয়ার করে দিব, ঠিক আছে, এক লাইনে করে দিবে। এটা মাইনাস ইকুয়াল সাবট্রাকশন অ্যাসাইনমেন্ট, বিয়োগ করে দিবে। এই যেটা আছে না, এই যেটা, এটা শর্ট ভার্সন হলো আমাদের এরকম। এখানে মনে করেন আমরা এই যে ভ্যালুটা আছে এটার সাথে 5 যোগ করে আমি আবার এর ভিতরে রাখবো, এর সাথে 5 যোগ করে কোথায় রাখবো? এর ভিতরে রাখবো। তাহলে কি হইতেছে a ইকুয়াল a প্লাস 5, তাই না? a ইকুয়াল কি a প্লাস 5। এটা কিন্তু আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর ইউজ করি, অ্যাডিশন অ্যাসাইনমেন্ট, তার মানে কি a প্লাস, মানে মাঝখান থেকে a টুডুক এই যে a একটা a বাদ যাবে, ঠিক আছে, একটা কি বাদ যায়, সেটা এই যে প্লাস ইকুয়াল, এই প্লাস ইকুয়াল এর লং ভার্সন এটা প্লাস ইকুয়াল মানে হলো গিয়া আপনার এই এর যে ভেরিয়েবলটা আছে ওইটার সাথে 5 যোগ, ওটার যে মানটা তাকে ধরবে প্লাস 5 দিয়ে দিবে। ক্লিয়ার স্যার? বুঝছি, শিওর বুঝি কিন্তু। এখন মনে আমি b ইকুয়াল দিলাম 90, এখন আমি b এর সাথে a কে যোগ করব, b এর যে মানটা আছে তার সাথে a যোগ করে আমি b এর ভিতরে রাখব। তাহলে কি করতে হবে? আমি মনে করেন এই যে b কে b এর ভিতরে আমি যে মানটা রাখবো, এর মান কত আছে আমার বলুন তো এখন? কত? 25। 25 এর সাথে 90 যোগ করলে কত? 115, তাই না? এখানে আমি এই যে b এর ভিতরে এখন আমি এই b এর মানটার সাথে আগের এর মানটাকে আমি যোগ করে রাখতে চাই। তাহলে কি করব? b ইকুয়াল b প্লাস কি 20, এরকম কিছু না অন্য কিছু এর ভিতরে কাজ করতেছেন? হ্যাঁ বাবু সাহেব বলেন স্যার। b প্লাস ইকুয়াল a, শিওর সামি স্যার? শিওর এটাই বুঝলেন কিন্তু নাকি? b ইকুয়াল b নরমাল আমরা এটা তো জানি, এটা তো কমন, এইটা যেহেতু আমাদের এইটা এটা সেম, তাই না? তো সেজন্য আমরা এখান থেকে এত বিপদ দিয়ে প্লাস
ঠিক আছে? Okay, এখন আমরা আসি আমাদের কোডে। তো আমরা কোডে আসলাম। তো এখানে আমরা ফার্স্টে একটা এ ডিক্লেয়ার করলাম। এ ভালো লাগে না, নাম্বার 1 ইকুয়াল দিলাম আমরা 50। এখন আমি এই যে নাম্বার 2 ইকুয়াল দিলাম আমরা 100। তো এই নাম্বার 1 আছে না, এর সাথে আমি 5 যোগ করে আবার নাম্বার 1 এর ভিতরে স্টোর করে রাখবো, ঠিক আছে? প্রিন্ট প্রিন্ট নাম্বার 1। এখন আমি যদি প্রিন্ট করি নাম্বার 1 কত আসবে আমার? কত আসলো? 50 CLS। ওকে, এখন এর সাথে আমি 5 যোগ করে আবার এর ভিতরে রাখবো। তাহলে হবে কি, নিউ নাম্বার 1 দিলাম, ঠিক আছে? ইকুয়াল নর্মালি কীরকম হয়, নাম্বার 1 প্লাস 5 না, তাই তো? এটা তো আমাদের নর্মালি হওয়ার কথা। তো এইটাকে আমরা যদি অপারেটর আমাদের অ্যাডিশন অ্যাসাইনমেন্ট অপারেশন ইউজ করি, তাহলে হবে কি আমাদের নিউ নাম্বার ইকুয়াল এই যে এই জিনিসটা চলে গিয়ে প্লাস ইকুয়াল চলে আসবে। নিউ নাম্বার 1 সরি আরে মানে যে নাম্বার 1 ইকুয়াল আর কি, ঠিক আছে? ক্লিয়ার? এখন আমি দেখি প্রিন্ট নিউ। চোখে ডাক্তার দেখেন, চোখের ডাক্তার, বুঝছেন? ডাক্তার না থাকলে ডাক্তাররা খাবে কি? ওকে, দেখেন আমাদের কত 55 আসলো। ক্লিয়ার? যেই কাজটা আমরা এভাবে করতে পারতাম, নাম্বার 1 প্লাস 5, ঠিক আছে? এটাও কি আমার 55, দুইটা সেম কাজ, কিন্তু আমাদের এটা করা হয় কি, আমাদের কিন্তু কোড লেখাটা কম লাগলো, ঠিক আছে? আমাদের একটু কম কোডের ভিতরে আমরা কিন্তু কাজটা করে ফেলতে পারছি। সবাই বুঝতে পারছি? এখন আমি যদি বলি, এখন মনে করেন এই যে নাম্বার 2-র ভিতরে নাম্বার 1-এর মানটা আমি রাখবো, কার ভিতরে? নাম্বার 2-র ভিতরে নাম্বার 1টাকে আমি যোগ করছি, মানে নাম্বার 1-এর যে মানটা আছে তার মানটা এবং নাম্বার 2-র মানটা সহ নাম্বার 1-এর ভিতরে স্টোর হবে, বা নাম্বার 2-র ভিতরে স্টোর হবে, কিছু একটা করবো আর কি। তো আমরা যদি নাম্বার 2-র ভিতরে রাখি নাম্বার 2 প্লাস ইকুয়াল, মানে প্লাস ইকুয়াল মানে কি, প্লাস করো কাকে? নাম্বার 2-র আগের ভ্যালুটা, এবং রাখো কাকে রাখবে? নাম্বার 1টা। ক্লিয়ার? সে প্লাসও করবে এবং কী করবে? অ্যাসাইনও করবে, ঠিক আছে? এখন আমরা প্রিন্ট নিউ নাম্বার 2 কত? নাম্বার আগে ছিল কত আমাদের? 100, এখন হবে কত? 80, 155, কারণ আগের মান কত? 55। ক্লিয়ার? বুঝতে পারছো সবাই? কার কোনো কোয়েশ্চেন নাই? নাই কেন? আচ্ছা, ওকে। তো আমাদের এটা গেল সেম সিস্টেম। আমরা যদি এখন মনে করেন সাবট্রাকশনটা করতে চাই, পারা যাবে? মানে সাবট্রাকশন অ্যাসাইনমেন্ট যেটা, তাহলে কি জাস্ট মাইনাস ইকুয়াল, কী হয়ে যাবে? মাইনাস ইকুয়াল। আমরা যে ওই যে কী বলে ডিভিশন, মাল্টিপ্লিকেশন, সেম না? জাস্ট প্লাসের জায়গায় গুণ, গুণের জায়গায় গুণ, গুণের জায়গায় গুণ, কিছু একটা হয়ে যাবে। ওকে, সেম সিস্টেমে আমাদের বাকিগুলো। তো এটা তার দেখানোর দরকার আছে। রিমাইন্ডার সেম সিস্টেম। কী করবে? আমরা যেটাকে এক লাইনে করতাম সেটাকে শর্ট করে, মানে একাধিক ভেরিয়েবল দিয়ে করতাম, সেটা শর্ট লাইনে আমরা করে ফেলতে পারি। আমরা যদি নাম্বার 2 মাইনাস ইকুয়াল কত দিলাম? 10, in another number 2 number another number subtract ওকে, কত? 145 কেন আসলো? কারণ কী করছি আমি? 10 মাইনাস করেছি, ঠিক আছে? এখানে আমি যদি এটাকে সেম লাইন কপি করলাম, এখানে আসলাম, পেস্ট করলাম, এখানে দিলাম কি লাগা গুণ, ক্লিয়ার? যদি ভাগ লাগাই, ভাগ
বাঘ লাগালাম লোয়ার বেঙ্গল হয়ে গেল। তার এখানে হয়তো মডিউল লাগালাম কত 5 রিমেটার কাজ 5 ক্লিয়ার বুঝা গেছে না? কেন 5 আসলো বলুন তো? 145কে 10 দ্বারা ভাগ করলে কত? 140, তাই কত? 5। সবাই বুঝতে পারছি? তো আমরা এটা মাল্টিপ্লিকেশন দিই। ডাবল স্ল্যাশ আছে? ডাবল স্ল্যাশ তো নাই, এটা আছে দেই। আরে শখ করছে না তো? আছে তো, লিস্টে নাই মেয়ে, অবশ্যই আছে। সবাই তাহলে সবাই দূর করে ফেলুন তাড়াতাড়ি। আমি সবগুলোকে একটা একটা করে লিখে দিই। এটা লিখে কি আমাদের ডিভিশন অ্যাসাইনমেন্ট, ডিভিশন অ্যাসাইনমেন্ট মডিউলো, মডিউলো অ্যাসাইনমেন্ট ফলোর অ্যাসাইনমেন্ট। ওকে, তো এই হলো আপনাদের, আপনারা দেখতে পারবেন না, আর সমস্যা আছে। আরও লাগবো কপাল, এদিন নিয়ে বসবাস। বার দিলে তো আসবে কি 0 নাকি? বলুন তো কেন আসবে? কত আসলো? কেন 0 আসছে বলেন? এর আগের নাম্বার 2 ভ্যালু কত? 0 না? যেতে যেতে 0 হয়ে গেছে। আমরা 10 না দিয়ে একটু বেমিল নাম্বার দিই, আই থিঙ্ক তাহলে ঠিক হবে। এটাকে আমরা মনে করেন 7 দিয়ে দিলাম, তাও 0 কখন 11। এ 0 তে সরবে না, এটা কি? আচ্ছা প্যারা নাই, সমস্যা নেই। 0 আসুক, যা আসুক আসুক, আসলেই হলো, ঠিক আছে। নাম্বার 2কে দেওয়া লাগবে না, এটা আমরা অন্য একটা ভ্যালু দিলাম। এখানে আমার নাম্বার 3, আমার 0 দরকার নেই। নাম্বার 3 ডিক্লেয়ার করলাম, এটার ভিতরে আমরা 40 দিলাম, এটাকে পার করে দিলাম, হয়ে গেল না? 0 থেকে মুক্তি, দেখছেন আসছে বিশাল এক জনসভা। তো এখন এটাকে এই দিক থেকে এদিকে নিয়ে আসি, তো উপরে ঢুক, এসে ঢুক, নিউ নাম্বার 2। ডিভিশন করে ফেলেন, করে ফেলেন, করে ফেলেন। আপনি কি ভিজছেন? সাইন করে নাকি? ওকে, তো আমরা তো এবার এক্সারসাইজে চলে আসি, ঠিক আছে? তো এখন আমাকে এটার অ্যান্সার দিবি কে? স্যার রাজিন স্যার, আপনি বলেন। হোয়াট উইল বি দ্য রেজাল্ট অফ দ্য ফ্রিজ কর, ওয়েট 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 ওয়েট, একটু সময় দেন না রে ভাই। তো এখন আমাকে বলেন এই যেটার রেজাল্টটা কি? ম্যাডাম আপনার হয়নি এখনো? বলতে পারেন স্যার? ইয়ে বলেন, নাইট স্যার বলেন, এটার আউটপুট কোনটা আসবে? টাইম কম, তাড়াতাড়ি। এই যে এটার লোক দিনেশ, আর এখানে অ্যান্সার কোনটা? হ্যাঁ 8। কীভাবে 8 হলো? হ্যাঁ, প্লাস ইকুয়াল মানে কি? এক্সের ভিতরে আমি একটা ভ্যালু অ্যাসাইন করবো। এখন কাকে অ্যাসাইন করবো? বলছি প্লাস ইকুয়াল, দ্যাট মিনস এক্সের আগের ভ্যালুটা সাথে কী করতে বলছি? 3কে অ্যাসাইন করছি। আগের ভ্যালু কত? 5, পরের ভ্যালু কত? 3। 5 আর 3 8 হয়ে গেল। গুড।
তারপর নেক্সট, তো নেক্সট আছে আমাদের কি মাল্টিপ্লাই 10 উইথ 5, ঠিক আছে? 10-এর সাথে 5কে মাল্টিপ্লাই করতে বলছে। এখন এখানে মাঝখানে কী হবে, কোন চিহ্নটা হবে? স্টার চিহ্ন যেটা, ঠিক আছে, ওইটা সাবমিট। তারপর আমরা নেক্সটে চলে যাই। নেক্সট বলছে কি ডিভাইড, তাহলে কোনটা হবে? স্ল্যাশ হবে। এত ইজি, এটা কোনো ব্যাপার, বেশি ইজি হয়ে গেছে। তারপরে নেক্সট আবার লিস্ট লাগিয়েছে রে। আচ্ছা, এটা তো আমরা এখন করি নাই। এটা কি, এটা কি সেম অপারেটর থেকে আসছে? এগুলো তো আমরা করি নাই। অ্যাপেল ইন, ধর এইগুলো করবো না, এগুলো তো ঠিক আছে। তো হ্যাঁ পারেন কি, অন্য জিনিস না সেজন্য তো এগুলো দেখায়নি। তো বেসিক তো গেল, শেষ হয়ে গেছে। তাহলে মোটামুটি আমাদের আজকের জলসায় পর্যন্ত, দেখা হবে আমাদের নেক্সট এপিসোডে, ঠিক আছে? তো সবাই একটু বাসায় প্র্যাকটিস করবেন। আপনাদের ফাইলগুলো কি দেওয়া লাগবে? ফাইলগুলো না দিলে, হ্যাঁ অলরেডি স্লাইড আপলোড দেওয়া হয়ে গেছে। ওয়েলকাম, আসতে পারেন।